হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। নতুন বছর পড়তে না পড়তেই সরকারি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু নতুন পদ্ধতি চালু হয়ে গেছে। তার মধ্যে জন্ম সার্টিফিকেটের যেই সাইটটি ছিল বা জন্ম সার্টিফিকেট আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিল আপ করতেন, সেখানেও কিন্তু কিছু নতুন পদ্ধতি আপডেট করা হয়েছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব জন্ম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করার সময় নতুন কি কি পদ্ধতি আপনাদের জানতে লাগবে এবং আরো কি কি নতুন ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। এই সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করব। তো দর্শক বন্ধুগণ, জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আমি চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে ওপরের দিকে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এই সিটিজেন সার্ভিসের থেকে আপনারা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। 2024-এ বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কিছু নতুন নতুন ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে বা নতুন কিছু পদ্ধতির মাধ্যমে অনলাইনে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে। এই নতুন কি কি পদ্ধতি আপডেট হয়েছে এই ওয়েবসাইটে নতুন বছরে, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে তাই শেয়ার করতে চলেছি। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে সিটিজেন সার্ভিস থেকে বার্থ অপশনের উপরে ক্লিক করে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করব। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার কিন্তু আপনাদের পুট করতে লাগবে। সেই মোবাইলে একটা ওটিপি যাবে, তো অবশ্যই আপনাদের প্রাইমারি মোবাইল নাম্বারটা এখানে দেবেন, যেটা সবসময় আপনাদের পাশে থাকে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপি অপশনের উপর ক্লিক করলে আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে দিতে লাগবে। ওটিপি বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশনের উপরে ক্লিক করলাম। সাবমিট ওটিপি অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পরে এটি পেজ কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। বার্থ রেজিস্ট্রেশন ফর্ম, এই বার্থ রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে লাগবে। তো সবার প্রথমে এখানে শিশুর তথ্য, এখানে ডেট অফ বার্থ এখানে দিতে লাগবে। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডার আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল, যদি টুইন্স হয় তাহলে টুইন্স এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে প্লেস অফ বার্থ, এখানে হসপিটাল রয়েছে আর হোম রয়েছে। যদি হসপিটাল হয়ে থাকে তাহলে হসপিটাল সিলেক্ট করবেন, আর যদি হোম হয়ে থাকে তাহলে হোম সিলেক্ট করবেন। হসপিটালের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। আর বাড়িতে জন্মগ্রহণ করলে কি কি ডকুমেন্ট আপনাদের দরকার সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্লেস অফ বার্থ এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের এরিয়াটা আরবান না রুরাল এরিয়া, মানে ব্লক, মিউনিসিপ্যালিটি এরিয়া কিনা এটা এখান থেকে সিলেক্ট করে এখানে ব্লকের নাম বসিয়ে দেবেন। তারপর পঞ্চায়েত নেম এখানে বসিয়ে দেওয়ার পরে হসপিটাল টাইপ, গভর্নমেন্ট না প্রাইভেট হসপিটাল সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে লাগবে। হসপিটাল টাইপ সিলেক্ট করে নেওয়ার পরে তারপর এখানে হসপিটাল নেমটি আপনারা বসিয়ে দেবেন। হসপিটাল নেম বসিয়ে দেওয়ার পরে তারপর এখানে ফাদার ইনফরমেশন এখানে কিন্তু আপনাদের বসাতে লাগবে। ফাদার ইনফরমেশনে ফাদার ফার্স্ট নেম, ফাদার মিডিল নেম আর ফাদার লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি যদি আপনাদের থেকে থাকে তাহলে ইমেল আইডি বসাতেও পারেন, আবার না বসালেও চলে যায়। মোবাইল নাম্বার অবশ্যই এখানে পুট করবেন। তারপর রয়েছে টাইপ অফ আইডি প্রুফ। ফাদার আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, এপিক কার্ড মানে ভোটার কার্ড, খাদ্যসাথী, রেশন কার্ড, পাসপোর্ট এগুলো কিন্তু আপনি এখানে পুট করতে পারেন। যেই ডকুমেন্ট আপনি এখানে প্রুফ হিসেবে দেখাবেন সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে কিন্তু দিতে লাগবে, সাথে সেই ডকুমেন্টটি এখানে কিন্তু আপলোড করতে লাগবে পিডিএফ ফাইলে 250 কেবির মধ্যে। ফাদার ইনফরমেশন পুট করে দেওয়ার পরে সেম একইভাবে এখানে মাদার ইনফরমেশন আপনারা বসিয়ে দেবেন। মাদার ইনফরমেশন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন দেওয়া আছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, এটাও এই অ্যাড্রেসটা এখানে আপনাদের খুবই মনোযোগ সহকারে কিন্তু পুট করতে লাগবে। তো সবার ফার্স্টে বাড়ির নাম্বার এবং নাম রয়েছে, যারা বাড়ির নাম্বার জানেন তারা বাড়ির নাম্বার দিয়ে দেবেন। আর বাড়ির নাম্বার আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বের করবেন সেই নিয়ে অলরেডি আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। স্ট্রিট, রোড, লেন রয়েছে, লোকালিটি, পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন, পিনকোড, নাম্বার,
স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আরবান না রুরাল এরিয়া এখান থেকে সিলেক্ট করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে বসিয়ে দেবেন, তারপর কোন ব্লকের আন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লকের আন্ডারে সিলেক্ট করে নেওয়ার পরে তারপর সেই ব্লকের আন্ডারে কোন পঞ্চায়েতে আপনার অ্যাড্রেস, সেই পঞ্চায়েত নেম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ভিলেজ সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পরে তারপর এখানে দেখুন অপশনটি রয়েছে মাতার স্থায়ী ঠিকানা। শিশুর জন্মের সময় মাতার ঠিকানা আর মাতার স্থায়ী ঠিকানা যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে এই চেক বক্সের উপর টিক দিয়ে দেবেন, আর যদি সেম না হয়ে থাকে তাহলে টিক দেওয়ার দরকার নেই। এখানে আপনাদের সেই অ্যাড্রেসটা কিন্তু ফিল করতে লাগবে। তো এই অ্যাড্রেস ফুলফিল করে নেওয়ার পরে তারপর রয়েছে হচ্ছে ফাদার অ্যান্ড মাদার্স ইনফরমেশন। এখানে রিলিজিয়ান রয়েছে, রিলিজিয়ানের এখানে আপনারা যে রিলিজিয়ানের আপনাদের রয়েছে সেই রিলিজিয়ান এখান থেকে আপনারা বসিয়ে দেবেন সিলেক্ট করে। তারপর ফাদার লেভেল অফ এডুকেশন মানে পিতার শিক্ষাগত মান এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। ফাদার অকুপেশন এখান থেকে বসিয়ে দেবেন। মাদার লেভেল অফ এডুকেশন বা মাতার শিক্ষাগত মান এখান থেকে আপনারা বসিয়ে দেওয়ার পরে মাতার পেশা বা মাদার্স অকুপেশন এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে রয়েছে আদার্স ইনফরমেশন। আদার্স ইনফরমেশনের মধ্যে এখানে দেখুন প্রথম বিবাহের সময় মাতার বয়স আপনারা চাইলে এটা বসাতে পারেন, আবার না হলেও কোনো অসুবিধা নেই। তারপর বাচ্চার জন্মের সময় মাতার বয়স, এটা যদি জেনে থাকেন তাহলে এটা এখানে বসিয়ে দেবেন, না বসালেও কোনো সমস্যা হবে না। তারপরের এখানে যে অপশনটি রয়েছে সেটা দেখুন নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার অফ সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড। এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা। তারপরের অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক, গর্ভের স্থিতিকাল। এই যে চারটে অপশন রয়েছে এই চারটে অপশন আপনাদের ফিল না করলেও চলে যায়, আবার যদি আপনাদের সমস্ত কিছু জানা থাকে সঠিকভাবে তাহলে কিন্তু আপনারা এটা ফিল করে দেবেন। তারপরের যে অপশনটা রয়েছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, এই টাইপ অফ অ্যাটেনশন অফ ডেলিভারির এই অপশনের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। তার মধ্যে যদি গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন, প্রাইভেট আর নন গভর্নমেন্ট হলে প্রাইভেট আর নন গভর্নমেন্ট অপশনের উপরে ক্লিক করবেন। এটা আপনারা আপনাদের পছন্দ মতন চুজ করে নেবেন। যদি গভর্নমেন্ট হাসপাতালে হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইনস্টিটিউশনাল গভর্নমেন্টই সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে হচ্ছে ডেলিভারি মেথড। ডেলিভারি মেথডে নর্মাল না সিজারে রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি নর্মাল হয় তাহলে নর্মাল সিলেক্ট করলেন, সিজার হলে সিজার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে তারপর বার্থ ওয়েট, জন্মের সময় শিশুর ওজন কত ছিল কিলোগ্রামে কিন্তু এখানে হিসাব করে আপনারা বসিয়ে দেবেন। কত ওয়েট ছিল সেটা আপনারা কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটের উপরে পেয়ে যাবেন। হসপিটাল থেকে ছাড়ার সময় যে সার্টিফিকেট আর ডিসচার্জ সার্টিফিকেট তার মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে, কত ওয়েট ছিল, বাচ্চার নাম, সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া থাকে। তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে রয়েছে হচ্ছে রিমার্কস। এই রিমার্কসে আপনারা এখানে লিখতে পারেন অ্যাপ্লাই ফর বার্থ সার্টিফিকেট। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে নেওয়ার পরে এখানে ডকুমেন্ট আপনাদের আপলোড করার সময় দেখুন নতুন একটি ডকুমেন্ট এখানে অ্যাড করা হয়েছে। সেই ডকুমেন্টটি হচ্ছে ফর্ম নাম্বার 1। এই ফর্ম নাম্বার 1টা আপনারা কোথায় পাবেন এই নিয়ে কিন্তু অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে নতুন কিছু আপডেট এসছে, ফর্ম নাম্বার 1 এটা কোথায় পাওয়া যাবে বা এই ডকুমেন্টটি কিভাবে আপলোড করতে লাগবে। তো সেই নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি। ফর্ম নাম্বার 1টি আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী পঞ্চায়েত অফিস বা হেলথ পরিষেবা কেন্দ্র যেগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা আশা কর্মী যারা থাকে সে আশা কর্মীর কাছ থেকে পেয়ে যাবেন এই ফর্ম নাম্বার 1। ডেথ সার্টিফিকেটে যেরকম একটি ফর্ম আপনাদের ফিল আপ করতে লাগে সেই সেম ফর্ম, সেম টাইপের ফর্ম কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেটও ফিল আপ করতে লাগে। ডেথ সার্টিফিকেটের ফর্মটি হলুদ রঙের হয়, বার্থ সার্টিফিকেটের ফর্মটি কিন্তু পিঙ্ক কালারের হয়। এটা খুবই মনোযোগ সহকারে আপনারা দেখে নেবেন, দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো সেটাই কিন্তু ফর্ম নাম্বার 1। সেখানে পুরো ফর্মটি ফিল করে নেওয়ার পরে সেটা স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করতে লাগে। নর্মালি যদি হসপিটালে হয়ে থাকে তাহলে ফর্ম নাম্বার 1 কিন্তু ফিল করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ হসপিটালে হয়ে থাকলে হসপিটাল থেকেই আপনাদের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেয়। হসপিটাল থেকে বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার পরেও কিছু কিছু কাজ কিন্তু আপনাদের করতে লাগে। সেই কাজগুলো হচ্ছে যে হসপিটালে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেওয়ার পরে তারপর বাচ্চার নাম বসানোর জন্য একটি লিঙ্ক আপনাদের মোবাইলে বা মেলে কিন্তু পাঠিয়ে দেয়। সেই লিঙ্কের ওপরে ক্লিক করলে বা এই সাইটটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা বাচ্চার নাম কিন্তু ওখানে বসিয়ে আবার আপনারা সাবমিট করে দিলেই তার 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা সার্টিফিকেটের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। হসপিটাল হোক, প্রাইভেট নার্সিংহোম হোক, সেই সব জায়গায় কিন্তু আপনাদের অনলাইনে এসে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন পড়ে না, তার জন্য ফর্ম নাম্বার 1 নেওয়ারও কোনো দরকার নেই। যদি আপনাদের বাড়িতে বাচ্চার জন্মগ্রহণ হয়ে থাকে
তাহলে কিন্তু এই ফর্ম নাম্বার 1টি আপনাদের আপলোড করতে লাগবে। সাথে কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটটাও আপলোড করতে লাগবে। হসপিটালে হলে ডিসচার্জ সার্টিফিকেট আপনারা হসপিটাল থেকে পেয়ে যাবেন, বা ডক্টর সার্টিফিকেট যেটা বলে। যদি আপনাদের বাড়িতে জন্মগ্রহণ হয়ে থাকে আপনাদের বাচ্চার, তাহলে এই ডিসচার্জ সার্টিফিকেটটি আপনারা পাশের কোনো ডাক্তার বা বাড়িতে যার সাহায্যে জন্মগ্রহণ হচ্ছে, অনেক আয়া থাকে বাড়িতে বা অনেক দাইমা থাকে, তো তাদের রেজিস্টার্ড যে ডিসচার্জ সার্টিফিকেটগুলো বা ডক্টর সার্টিফিকেট থাকে সেইগুলো কিন্তু এখানে আপলোড করতে লাগে। এছাড়াও বাড়িতে জন্মগ্রহণ হওয়ার পরে আপনারা আপনাদের এরিয়ার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের থেকে কথা বলে জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটা হচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস বার্থ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করার। যদি এই ভিডিওতে কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য কিভাবে অনলাইনের মাধ্যমে ভুল সংশোধন করতে হয় সেই নিয়েও যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আরও একটি ভিডিও সেই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।